আরেক ভাই প্রশ্ন করছেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বা জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় তাহলে তাদের প্রথম ইসলামী কার্যক্রম কি হবে? ইসলামী ছাত্র শিবির তার ক্ষমতায় যাবে না, ছাত্র শিবির ইলেকশনও করে না, এটা স্টুডেন্ট অর্গানাইজেশন হিসেবে পলিটিক্যাল অ্যাফিলিয়েশন আমাদের নাই, যেটা থাকে কনসাসমূলক, এবং আমরা সবসময় চেষ্টা করি যখন পলিটিক্যালি কোনো ক্রাইসিস তৈরি হয় তখন ভূমিকা রাখার জন্য, কিন্তু পলিটিক্যালি আমরা কোনো ইলেকশনে অংশগ্রহণ করি না। তবে কোনো ইসলামী দল ক্ষমতায় আসার পরে তার প্রথম কাজটাই হবে কল্যাণমুখী একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যে স্টেট রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিষ্ঠা করেছিলেন, মানবিক মর্যাদা সম্পন্ন স্টেট প্রতিষ্ঠা করা। এখানে একটা ফোবিয়া আছে, একটা হচ্ছে আমাদেরকে সোশ্যাল মিডিয়ায় এবং পশ্চিমারা আমাদের যেই জিনিসটা বুঝিয়েছে, এতদিন বুঝিয়েছে যে যদি জামাত ক্ষমতায় যায় বা কোনো ইসলামী দল ক্ষমতায় যায় তাহলে শরিয়া আইন বাস্তবায়ন করবে তারা। শরিয়া আইন কি? ওই হাত কেটে দাও, মেয়েদের বোরকা পরাবে জোর করে, এরপরে লেখাপড়া করতে যেতে দেবে না। একদিন আমি এক দলের প্রধান মহিলা, তার সাথে একদিন কথা বলতে বলতে একটা পর্যায়ে সে আমাকে বলছে, সে অনেক জ্ঞানী মানুষ, প্রচুর পড়াশোনা করে, প্রোফাইলও ভালো, তো তিনি আমাকে বলছেন যে তোমার একটা প্রশ্ন আছে আমার, তুমি একটু বলো তো বাবা, তোমরা যদি ক্ষমতায় যাও তাহলে আমার পেশায় কি আমাদের থাকতে দেবা? আমার দুইটা মেয়ে আছে, ওরা কি স্কুল করতে পারবে? আমি অবাক হয়ে বললাম যে আপনার এই প্রশ্নের জন্মানোর কারণ কি? বলছে না, তোমাদের তো এমনি ভালোবাসি, কিন্তু তোমরা ক্ষমতায় গেলে কি না কি করে ফেলো বা এইগুলো মানুষ বলে, আমাদের বলছে যে তোমরা মেয়েদের নাকি ঘর থেকে বের হইতে দেবা না, পড়তে দেবা না, এরপরে ওই যে কি বলে শরীয়তের আইন বাস্তবায়ন করবা, হাত কেটে দেবা। শরীয়ত কি খালি হাত কাটা? শরীয়ত কি খালি বোরকা পরায় রাখা? এগুলো তো শরীয়তের থাউজেন্ডস অফ ওয়ার্কের মধ্যে সিম্পল কয়েকটা কাজ, এবং সেইগুলোরও অপব্যাখ্যা করা হয়। হাত কাটে, চুরি করলে হাত কাটতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একবার মক্কা মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। এই সময় এই বিধানটা সাময়িক সময়ের জন্য কার্যকর করা হয় নাই। কেন করা হয়নি? কারণ মানুষ দুর্ভিক্ষের কারণে খাদ্যই পাচ্ছিল না, তখন মানুষ চুরি করে হোক, যেভাবে হোক নিজে সার্ভাইভ করার চেষ্টা করছিল। এই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অত্যাধিক চুরির কেস যখন আসছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে না, যতক্ষণ না পর্যন্ত সবার মুখে আমি খাদ্য পৌঁছে দিতে পারি ততক্ষণ না পর্যন্ত এই বিধান কার্যকর করা আমার জন্য শোভনীয় নয়। ইসলাম এরকম রিল্যাক্স, ফ্লেক্সিবল। আমাদের বলা হয় যে তুমি যদি ইসলামী আইন বাস্তবায়ন হয় তাহলে হিন্দু যারা থাকবে, অমুসলিম যারা থাকবে, তাদের তো তোমরা মনে হয় দেশ থেকে বের করে দিবা। কিন্তু ইসলামী শরীয়ত বলে অমুসলিমদের নিরাপত্তার বিধান ইসলামী রাষ্ট্রে মুসলমানদের করতে হবে আগে, অগ্রাধিকারের ভিত্তিতে। বলে যে জিজিয়া কর দিতে হবে, যে আমাদের কর দিয়ে থাকতে হবে, অনেক টাকা কর। ইচ্ছা করলে মুসলিম রাষ্ট্রে, এটা গরিব রাষ্ট্র হইলে জিজিয়া কর মৌকুব করে দিতে পারে, কিন্তু জাকাত মৌকুব করার কোনো ক্ষমতা কারো নাই। মুসলমানদের মাস্ট বি জাকাত দিতে হবে, আর জিজিয়া কর ডিপেন্ড করে রাষ্ট্রের পলিসির উপরে। ইচ্ছা করলে তারা মৌকুবও করে দিতে পারে। আর এই করটা কেন নেয়? এখন ট্যাক্স দেন সরকারকে রাস্তাঘাট ডেভেলপমেন্ট ওয়ার্ক, নিরাপত্তার কাজের জন্য। ঠিক অমুসলিমদের কাছ থেকে জিজিয়া কর নেওয়া হবে তাদের নিরাপত্তা, তাদের সেফটি সিকিউরিটি, তাদের ফুড সিকিউরিটি, তাদের কালচারাল সিকিউরিটি সবকিছু দেওয়ার জন্য এই জিজিয়া করটা ইসলাম নেওয়া হবে, ইসলাম নেয়। তো এগুলো খুবই নর্মাল বিষয়, কিন্তু এখানে শরীয়তের আইন বলতে বুঝায় বোরকা পরে থাকা, এরকম কয়েকটা জিনিস। কিন্তু শরীয়তের থাউজেন্ডস অফ রুলস আছে। শরীয়ত বলতে আমরা যেটা বুঝি, ইসলামী শরীয়ত, ইসলামিক ল, ইসলামিক যে সিভিল ল, ক্রিমিনাল ল, এই জিনিসগুলো একেবারে ডিফাইন করে দেয়া আছে। ইসলামী শরীয়ত বলে জাস্টিসের কথা। ইসলামী শরীয়ত যদি বাস্তবায়ন হয় তাহলে ওজনে কম দিতে পারবে না, এটা হচ্ছে শরীয়ত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, দুর্ভোগ বা ক্ষতি হচ্ছে তাদের জন্য যারা ওজনে কম দেয়। যখন নিজেরা ওজন করে নেয় তখন বেশি নেয়, আর যখন আরেকজনকে দেয় তখন কম করে দেয়। যারা এরকম করবে ইসলামী রাষ্ট্রে তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। এটা হচ্ছে নাগরিক অধিকার ফিরিয়ে দেয়া। ইসলামী রাষ্ট্রের শরীয়ত আইন বলতে বোঝায় জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। এই জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা রিসার্চ করে দেখা গিয়েছে, যদি একটা রাষ্ট্রে ইমপ্লিমেন্টেশন করা যায় অল্প সময়ের মধ্যে একটা রাষ্ট্র থেকে দারিদ্রতা বিমোচন করা সম্ভব। যেমনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা থাকার কারণে এক ব্যক্তি, ঘটনা হচ্ছে তিনি বস্তা ভরে দিনার নিয়ে হেঁটে বেড়াচ্ছেন, খুঁজতেছেন জাকাতের টাকা দিবেন, কাকে দিবেন, খুঁজে পাচ্ছেন না। একটা পর্যায়ে এক লোককে পাইলো, উস্কো শুষ্কো চেহারা এবং একটা বস্তা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এরপরে সে জিজ্ঞাসা করলো যে বাবা, তোমারও তো খুঁজতেছি আমি, জাকাতের টাকা আমার অনেক, এটা দেওয়ার লোক নাই, তুমি এগুলো নিয়ে আমাকে মাফ করো। ওই লোকটা বলছে, এই তোমার এটার মধ্যে কয় টাকা আছে? তুমি কি জানো আমার এই বস্তার মধ্যে ঠিক এরকম পরিমাণ টাকা নিয়ে ঘুরতেছি, জাকাত দেওয়ার মতো লোক খুঁজে পাচ্ছি না আমি। রাষ্ট্রীয় কোষাগার খুলে রাখছে যে জাকাতের অর্থ যার প্রয়োজন এখানে এসে তোমরা চাহিদা দিয়ে নিয়ে নিতে পারো, কিন্তু জাকাতের অর্থ নেওয়ার মতো লোক নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় এই ঘটনা, তিনি বলেছেন যে ফোরাতের তীরে যদি একটা কুকুরও অভুক্ত অবস্থায় থাকে, কিয়ামতের ময়দানে আমি ওমর সেদিন আল্লাহর কাছে দায়বদ্ধ থাকবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজপ্রাসাদ করেন নাই, মসজিদে নববীতে শুয়ে শুয়ে জীবন কাটাতেন। এই হচ্ছে ইসলামী শরীয়ত। ইসলামী শরীয়ত যদি বাস্তবায়ন হয় 2.5% জাকাত প্রত্যেক ধর্নাঢ্য ব্যক্তি যার নিসাব পরিমাণ সম্পদ, এটা বাধ্যতামূলক দিতে হবে। আর এই জাকাতের টাকা নিয়ে সেকেন্ড হোম বানাইতে পারবে? জাকাতের টাকা 8টা খাতে দিতে হবে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়া মুআল্লাফাতু কুলুব ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলি ইবনিস সাবিল। এই 8 ক্রাইটেরিয়ার বাইরে জাকাতের টাকা দেয়া যাবে না। এর মধ্যে গরিব যারা, তারপরে হচ্ছে মুসাফির যারা, এরপরে অমুসলিম যারা, এরপরে মুসাফির যারা সফর করেছে, ঋণগ্রস্ত যারা, এই মানুষগুলোকে জাকাতের টাকা দিয়ে এম্পাওয়ার্ড করতে হবে। আবার জাকাতের টাকা এইভাবে আমাদের দেশে যেগুলো দেয়, ধর্নাঢ্য ব্যক্তি অনেক শাড়ি আর লুঙ্গি কিনছে, এরপরে বলে লাইন ধরো জাকাতের শাড়ি দেয়া হবে। জাকাতের শাড়ি মানে হচ্ছে এক ধোয়ায় রং উঠে যাবে, এরপরে মার থাকবে না, এটা হচ্ছে জাকাতের শাড়ি। ইসলামী রাষ্ট্র বলছে জাকাত এইভাবে দিতে হবে না। জাকাত একজন ব্যক্তিকে দেবা, গরিব থেকে সে স্বাবলম্বী হবে। একজন ব্যক্তিকে জাকাতের টাকা দিবা এবং এর প্রায়োরিটি হবে তোমার আত্মীয় স্বজন আগে, এরপরে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এরপরে দূরবর্তী তুমি যাকে দাও। এই জাকাতের টাকা দিয়ে একজন মানুষকে সলভেন্ট করে দিবা। ইকোনমিক ভ্যালু, ইকোনমিক পাওয়ার জাকাতের এত বেশি, একটা রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করে দেয়। সুদ যেভাবে একটা সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, পৃথিবীতে ক্যাপিটাল ইকোনমি আমরা দেখেছি, আমরা মিক্সড ইকোনমি দেখেছি। এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থা আমাদের
নিউজ আসছে, আজকে আমি এখানে দাঁড়িয়ে বলছি বাংলাদেশের মাথাপিছু আয় $2,882 এটা শুভঙ্করের ফাঁকি। তুমি আমি $2,882 ভোগ করতে পারি না। আমাদের ইনকাম ডিসপারশন এত হাই, তুমি কল্পনা করতে পারবা না। পৃথিবীর অনেক দেশে 140-50তম আমরা ইনকাম ডিসপারশনের ক্ষেত্রে, মানে এত বেশি। 5% মানুষের কাছে এই দেশের, এই রাষ্ট্রের 80% সম্পদ জিম্মি। ব্যান্ডেজ বলছে এই কথা। 80% সম্পদ জিম্মি হয়ে আছে। এক এসালম গ্রুপ এই চিটাগাঙ্গেরই 12টা ব্যাংক লুটপাট করছে, মানুষের আমানতগুলো নিয়ে তার বউয়ের নামে, তার সন্তানের নামে, ছালার নামে, শালির নামে, সবার নামে এক একটা ইন্ডাস্ট্রি খুলে লোপাট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে ফেলছে। অথচ ব্যাংকে টাকা জমা দাও তুমি, দেখো কত শুভঙ্করের ফাঁকি দেয়। ব্যাংকে এক দফা আমি টাকা জমা দেই, আমার টাকা ডাকাতি করে, এটা তো আর চুরি না। আগে তো ডাকাতি করতে হচ্ছে বন্দুক নিয়ে যাওয়া লাগতো, এখন ডাকাতি করতে গেলে একটা ব্যাংক খুলে নিলে কাজ হয়ে যায়। ব্যাংক খুলে নিয়ে বসে আছে, সবাই টাকা জমা দেয়, এবার লুটপাট করে নিয়ে চলে গেল। এইগুলো হচ্ছে আধুনিক ডাকাতির সিস্টেম। এই ডাকাতদেরকে আইডেন্টিফাই করতে হবে যারা মানুষের সম্পদগুলো লুটপাট করে। ইসলামী শরীয়ত আসলে এই লুটপাট সব বন্ধ হয়ে যাবে। এই যে ডাকাত, এই যে অর্থ ব্যবস্থার মধ্য দিয়ে, মনে করো এই ব্যাংকে আমি টাকা জমা দিলাম, এরপরে এই টাকা সে লুটপাট করলো, এখন এই ব্যাংক যেহেতু আবার চালাতে হবে, তখন বাংলাদেশ ব্যাংক থেকে এখানে আবার টাকা থোক বরাদ্দ দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংক কোথায় টাকা পাবে? বাংলাদেশের বাজেট থেকে নিয়ে আসো টাকা। বাজেটের টাকা কোথা থেকে আসে? জনগণের ট্যাক্সের টাকা কালেকশন করো। এক হচ্ছে ডিরেক্ট ট্যাক্স, আর একটা হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স। ইনডিরেক্ট ট্যাক্স ইউ আর বাউন্ড টু পে। তুমি এখানে বসে আসো, একটা পাঞ্জাবি কেন, একটা টুপি কেন, একটা কলম কেন, 15% ট্যাক্স তোমাকে দিতে হবে, তুমি বাধ্য। কিন্তু ডিরেক্ট ট্যাক্স যারা ধর্নাঢ্য, তাদের ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে কত যে ফাঁকি। রিসার্চ বলছে মাত্র 25% ট্যাক্স পেয়ার বাংলাদেশে ট্যাক্স দেয়, যাদের ট্যাক্স দেওয়ার সামর্থ্য আছে, কিন্তু মাত্র 25% দেয়। 75% ট্যাক্স আদায় করতে পারে না। তার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে রুলিং পার্টির লোকজন, তারা ট্যাক্স দেয় না। কোটি কোটি টাকার মালিক অল্প কিছু ট্যাক্স দিয়ে বলে আমার ট্যাক্স দেওয়া হয়ে গেছে। এরকম ভাবে লুটপাট করছে আমার দেশের টাকা। দেখো, একদিকে তুমি টাকা জমা দাও রাষ্ট্রীয় কোষাগারে ট্যাক্সের টাকা, সেইটা থেকে আবার ব্যাংকে রিফিল করে, আবার ব্যাংকে তুমি টাকা দাও, সেইটা আবার লুটপাট করে নিয়ে যায়। 2 দফা তোমার টাকা লুটপাট হয়। এই হচ্ছে আমার দেশের মাথাপিছু আয় $2,882। এইভাবে করে করে একটা জাতিকে বোকা বানানো হচ্ছে। মেধাবীরা এই ব্যাপারে সোচ্চার হতে হবে। এর আগে এই ব্যাপারে কথা বলতে গিয়ে আমাদের আবরার ফাহাদ শহীদ হয়েছে। এভাবে হক্কানি কথা বলতে গেলে যুগে যুগে অনেকের জীবন দিতে হয়, কিন্তু রক্তের পাটাতনের উপরে সততার সৌধ বিনির্মাণ হয়। সুতরাং আমরা এগুলা থেকে থামবো না। আমাদেরকে হত্যা করার চক্রান্ত করা হয়েছে, করছে, গুলি করছে, মারছে। এখানে আমাদের এই ভাই আছে, আশিক ভাই আছে, এখন হয়তো ভাই অনেক বড় হাই প্রোফাইল, অনেক ভালো জায়গায় চলে গেছে, কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে তাকে মানে ওরা হত্যা করার উদ্দেশ্যেই তার উপরে অস্ত্র দিয়ে আঘাত করেছিল। অনেক ষড়যন্ত্র করছে আমাদেরকে নিয়ে, মনে করছে আমাদেরকে একবার শেষ করে দিতে পারবে, কিন্তু সত্য কখনো শেষ করা যায় না। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তার নূরকে প্রজ্বলিত করবেন, কাফেরদের জন্য এটা যত মর্মপীড়ার কারণ হোক না কেন। এই যে শুভঙ্করের ফাঁকিগুলো আমাদেরকে দিয়ে দিয়ে রাষ্ট্র যেভাবে আমাদেরকে তৈরি করছে, এর এগেইনস্টে ইসলামিক ইকোনমিক সিস্টেম বলে জাকাত চালু করতে হবে, আর একটা চালু করতে হবে কর্জে হাসানা সিস্টেম। ওয়েলফেয়ার ইকোনমিক সিস্টেম যদি একটা সোসাইটিকে ডেভেলপ করা সম্ভব হয়, তাহলে একটা সোসাইটি খুব অল্প সময়ের মধ্যে শিফটিং করে একটা খুব স্ট্রং ইকোনমিক ফাউন্ডেশনের উপরে দাঁড়িয়ে যায়। আমরা সেই অর্থনীতির কথা বলি। শরীয়ত হচ্ছে এই অর্থনীতিকে প্রমোট করে, এইটার নামও শরীয়ত। শরীয়ত এইটা বলে এতিমের সম্পদ লুণ্ঠন করা যাবে না। এতিমের সম্পদ যদি লুণ্ঠন করো, তাহলে তোমার উপরে কঠিন রাষ্ট্রীয় শাস্তি আরোপ হবে। কারণ তোমার বাবা মারা গেলে তোমার বড় ভাই ছোট ভাই সম্পদ দিতে চায় না, কুক্ষিগত করে রাখে। ইসলামী রাষ্ট্রে এটা সুযোগ হবে না। ইসলামী রাষ্ট্রে লুটপাট করা যাবে না, ছিনতাই করা যাবে না, ধর্ষণ করা যাবে না। নারী তার অধিকার ফিরে পাবে। রাস্তা থেকে নারী হেঁটে চলে যাবে, তার দিকে চোখ তুলে তাকিয়ে কেউ ইফটিজিং করতে পারবে না। এটা হচ্ছে ইসলামী শরীয়ত। ইসলামী শরীয়ত শুধুমাত্র ওই হাত কাটার এইগুলোর মধ্যে আবদ্ধ করে পশ্চিমা একটা নোংরা ন্যারেটিভ দাঁড় করে ইসলাম থেকে আমাদের বিরত রাখার জন্য ইসলামোফোবিয়া, কালচারাল হিজিমনি দিয়ে এই সমাজের ইয়াং জেনারেশনকে ইসলাম থেকে বিচ্যুত করে এক অজানা গন্তব্যের দিকে তাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে। অথচ পশ্চিমা ক্ষয়িষ্ণু সংস্কৃতি আজ ধ্বংস হয়ে গিয়েছে। তুমি ইউরোপে যাও, সবচেয়ে বেশি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের মাধ্যমে সন্তান জন্ম দেয়া প্রবণতা চিলিতে সবচেয়ে বেশি। সে চিলিতে 75% সন্তান জন্মগ্রহণ করে, সেখানে তার বাবাকে তারা জানে না। আমেরিকা 46% সন্তান জানে না তার পিতৃ পরিচয়। তুমি যাও ফ্রান্সে, স্ক্যান্ডিনেভিয়ান দেশ, বাল্টিক অঞ্চলের দেশগুলোতে 60 থেকে 70% সন্তান জন্মগ্রহণ করার পরে তার বাবার মুখ তাদের দেখার সৌভাগ্য হয় নাই। সোজা ভাষায় যাদেরকে আমরা ইংরেজিতে বাস্টার্ড সন্তান বলি। এরপরে পশ্চিমারা একটা টার্মিনোলজি ব্যবহার করে, সিঙ্গেল মাদার কনসেপ্ট। বিয়ে করবে না, সন্তান হয়ে গেছে, এখন সাহসী মায়ের ভূমিকায় অবতীর্ণ হতে হবে তোমাকে। তুমি আমার বাবা, তুমি আমার মা। এভাবে করে করে একটা সোশ্যাল স্ট্রাকচারকে ধ্বংস করে পৃথিবীর 56টা দেশ এখন জিরো পপুলেশনের দেশে পরিণত হয়েছে। নেগেটিভ পপুলেশন, সন্তান উৎপাদন হচ্ছে না। আমাদের মতো এই দেশগুলো থেকে নিয়ে গ্রিন কার্ড দিয়ে নাগরিকত্ব দিয়ে তাদের অর্থনীতি বাঁচায় রাখতে হয়। কোন মুসলিম দেশে তুমি পাবা না এগুলা। দর্শনের রেট সেই দেশগুলোতে মাত্রাতিরিক্ত ছাড়িয়ে গিয়েছে। 18 বছর বয়স হলে বাবা তার সন্তানকে বলতে পারবে না এটা অনৈতিক কাজ করিস না, তাহলে বাপকে পুলিশ এসে ধরে নিয়ে চলে যাবে। এমন একটা সোশ্যাল কাঠামো স্ট্রাকচার তারা তৈরি করেছে। সোশ্যাল বন্ডিংস না থাকার কারণে জীবনের একটা পর্যায়ে এসে যখন ছেলে মেয়ে থাকে না, সংসার থাকে না, আত্মীয় স্বজন থাকে না, তখন ট্রমার মধ্যে চলে যায়। আর ইউরোপের দেশগুলোতে এই জায়গা থেকে মুক্তি পাওয়ার জন্য তারা মেডিটেশন সেন্টার তৈরি করেছে। বিলিয়ন বিলিয়ন ডলারের মেডিটেশন সেন্টার তৈরি হয়েছে। মেন্টাল ট্রমা দূর করার জন্য তাদেরকে সাইকোথেরাপি দেওয়া হয়। এগুলো তৈরি করছে। আবার আমি জার্মানিতে শুনেছি, জাপানে শুনেছি সুইসাইডাল স্কোয়াডস। তুমি মরতে চাও তাহলে ওইখানে গিয়ে মরতে পারো। বিদেশে এক দেশের শুনলাম যে স্বেচ্ছায় মৃত্যুকে পারমিশন দেওয়া হয়েছে আইন করে।
বাঁচতেই চায় না দুনিয়ায়। তাহলে তোরা এত বড় বড় বিল্ডিং হাঁকাইলি কেন? কেন শত শত বুর্জ খলিফা হাঁকানোর পরে আর এই পৃথিবীতে তোমাদের বাঁচতে ইচ্ছা করে না? কেন তোমরা বলো আমাদের ওয়েস্টার্ন ফিলোসফি, ওয়েস্টার্ন কালচারাল সিস্টেম, ইটস দ্য সো মাচ মডার্ন সিস্টেম ইন দ্য ওয়ার্ল্ড। এরপরে তোমাদের কেন এই মডার্ন ওয়ার্ল্ডে বাঁচতে ইচ্ছা করে না? কেন তোমরা সুইসাইড করে পৃথিবী থেকে বিদায় নিতে পারলেই বেঁচে যাও? ইন্টারনাল বিউটি যেটা মানুষের অন্তরে, সেই জিনিসটা প্রতিস্থাপন করতে তোমরা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছো। কারণ তোমাদের মধ্যে রিলিজিয়াস ভ্যালুস, নর্মসগুলো তোমরা এস্টাবলিশ করতে পারো না। আমাদের এখানেও ওটিটি প্ল্যাটফর্ম এবং কালচারাল হিজিমনি দিয়ে এই দেশের ছেলে মেয়ের মধ্যে অবাধ মেলামেশা, আমাদের মধ্যে অশ্লীলতার বিস্তার করিয়ে আমাদের এই প্রাচ্যের হৃদ্য পুষ্ট সমৃদ্ধ একটা সাংস্কৃতিক ব্যবস্থাকে ধ্বংস করার একটা কনস্পাইরেসি করা হচ্ছে। আমরা এর বিরুদ্ধে অবস্থান নিয়ে আমরা সুস্থ সংস্কৃতির কথা বলি, আমরা সামাজিক একটা সুন্দর কাঠামোর কথা বলি, আমরা এমন একটা সোসাইটির স্বপ্ন দেখি যেখানে মানবিক মূল্যবোধ থাকবে, বাবা মায়ের প্রতি শ্রদ্ধাবোধ থাকবে। বয়স হয়ে গেলে বাবা মা বৃদ্ধাশ্রমে গিয়ে মৃত্যুবরণ করবে না, বৃদ্ধাশ্রমে দিনাতিপাত করবে, তার সন্তানকে দেখার সৌভাগ্য হবে না শেষ নিঃশ্বাস ত্যাগের সময়। এরকম একটা সোসাইটি আমরা ডিজার্ভ করি না। আমরা বিশ্বাস করি যে মা আমাকে জন্ম দিয়েছেন, সে মা আমার কাছে আমাকে অনেক বেশি ঋণী করেছেন, সেই মায়ের প্রতি আমার দায়বদ্ধতা রয়েছে। আমি বিশ্বাস করি যে বাবা তার ঘাম ঝরানোর অর্থ দিয়ে, ঘাম ঝরানো পরিশ্রম দিয়ে আমাকে বড় করে তুলেছে, তার বৃদ্ধ বয়সে আমি তাকে দেখভাল করব, আমি তার সহায়ক হয়ে যাব। এই সমাজ ব্যবস্থাটা আমরা ডিজার্ভ করি। আমার সোসাইটি এই সমাজ ব্যবস্থা যাতে আমাকে না দেয়া লাগে, এই জন্য আমাকে কালচারাল এবং এডুকেশনাল সিস্টেম এমনভাবে তৈরি করে দিয়েছে, আমার দেশেও এখন বৃদ্ধাশ্রমের পরিমাণ ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে। এই জিনিসগুলো আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করি। আমরা একটি সুন্দর সমাজ গড়ার জন্য মানুষকে আহ্বান জানাই প্রিয় ভাইরা।